সালাম আলাইকুম। আমি মায়া। আমার রান্নাঘর মায়ের হাতের ছোঁয়া। আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে দুটো ছোট ছোট পেঁয়াজ এবং দুটো কাঁচামরিচ দিয়ে গরম মশলা ও জিরা গুঁড়া ফাঁকি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন এবং ম্যাগি মশলাও দিতে পারেন। আমি দেখতেই পাচ্ছেন আমি মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চলে আসছি। আমি ফার্স্টে আটাগুলো গুলিয়ে রেখেছিলাম, আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, তাই আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি 1.5 কাপ আটা আর 1.5 কাপ আটা, 2 চামচ চিনি আর 1 চামচ ইস্ট দিয়ে কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মেখে রেখেছিলাম। ওটা আমার ডিলেট হয়ে গেছে, তার জন্য আমি আবার আপনাদেরকে বলে দিলাম। এখন এটা আমি হাওয়া বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ফুলে গেছিলো। এখন আমি হাওয়া বের করে নিচ্ছি। এখন আমি এটা হাওয়া বের করে ভালোভাবে আবার ম্যাশ করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিচ্ছি। তাহলে হাতে আর লাগবে না। আমি 2 হাতে তেল মেখে নিচ্ছি। ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট করে লেচি কেটে আমি পাশে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার 2টো লিচি করা হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে করে আমি সবগুলো লিচি করে নেব। এখন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো লিচি করে নিয়েছি। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে পুর ভরে নেব। পুরটা আপনাদের পছন্দ মতন ভরে নেবেন। আপনারা এটাকে আলু পুরও বলতে পারেন এবং মিনি বার্গারও বলতে পারেন, কারণ আমি এটা তেলে ভাজবো, তার জন্য আমি মিনি বার্গারই বললাম। আমি ওই কেটে ওই পেঁয়াজ মরিচ ওইভাবে দিয়ে আমি বার্গার বানাচ্ছি না। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মুখটাকে সিল করে নিচ্ছি। একটা হয়ে গেছে, আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন আমি ভিতরে ভরে ভালোভাবে পুর ভরে আমি সিল করে দিচ্ছি। ভালোভাবে মুখটাকে লাগিয়ে নেবেন, না হলে ভিতর থেকে পুর বের হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পুর ভরে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি অল্প তেলে ভাজবো, তাই আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পুরিগুলো দিয়ে দিব। অল্প আছে ভাজবেন, না হলে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন এগুলো পুর ভরাই কত ফুলে গেছে। ভাজলে এগুলো আরও ফুলে যাবে। আপনারা চাইলে
এগুলো একটু হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেবেন, হালকাভাবে একটু করে নেবেন। আর চাইলে আপনারা বেলও নিতে পারেন। আমি বেলছি না, আমি হালকা করে হাতে চেপে চেপে নিচ্ছি। সাবধানে করবেন, না হলে ভিতর থেকে পুর বের হয়ে যাবে। আমি হালকা হাতে একটু চেপে নিয়েছি। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। কতটা বড় হয়ে গেছে ফুলে। হালকা হালকা করে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। উল্টিয়ে দিচ্ছি। আমি ওই বার্গারের মতন বানাচ্ছি না, আমি বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা এবং সকালের টিফিন দেওয়ার জন্য বানিয়েছি। আপনারা চাইলে বিকেলে চায়ের সাথেও খেতে পারেন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন। দেখতেই পাচ্ছেন, এটা খেতে কিন্তু খুবই মজা। হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে আমি এগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার 2 পিস হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, বেশি ভাজলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা নরম থাকবে। উপরটা মচমচে, ভিতরটা তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন আমি দুটো ভাজা হয়ে গেছে। এখন আমি আরও 2টো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ভেজে পরিবেশন করেছি। আপনারা চাইলে বিকালে চায়ের সাথে খেতে পারবেন এবং সকালে বাচ্চাদের টিফিনে নাস্তাও দিতে পারবেন। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আপনাদেরকে আমি অনেক কিছু দেখাতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ হাফেজ।